রহমানির রহিম। আজকের এই প্রীতি ক্রিকেট ম্যাচ ও বনভোজন অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, অত্যন্ত মেধাবী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডালি গোলাম ফারুক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যিনি সত্যতার সাথে দীর্ঘদিন খুলনা জেলা ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, খুলনা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই, ইনশাল্লাহ যিনি আগামীতে খুলনা জেলা বিএনপির নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, আমার রাজনৈতিক অভিভাবক, যিনি আমাকে হাঁটি হাঁটি পা করে আজকে পর্যন্ত এনেছেন, মোহাম্মদ আজিজুর রহমান, যিনি খুলনা জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিলেন। আপনাদের অনেকেই বক্তব্য দিয়েছেন, মানে বক্তব্য আর কিছু বলার নাই, সিনিয়ররা অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমি আমার দু একটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আপনারা জানেন যে অনেকেই আমাদেরকে প্রশ্ন বলে যে অতিথি পাখি কি? অতিথি পাখি দেখতে কিন্তু অনেকেই ভিড় করে, আবার কিন্তু অতিথি পাখি ধরে নিয়ে যায় সবাই, তাই না? অতিথি পাখি যাদের বলা হয়, যারা বছরে একবার আসে, যে লোকটি দীর্ঘদিন 2007 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন, এই অঞ্চলের মানুষের দেখভাল করেছেন, জেল জুলুম হুলিয়াকে উপেক্ষা করে যিনি এই অঞ্চলের প্রতিটি মানুষের মামলা চালিয়েছেন, তাকে বলেন আপনারা অতিথি পাখি। অতিথি পাখি তো আপনারা 2007 সালে যখন আপনাদের খোঁজ ছিল না, ইন্দুরের গর্তেও আপনাদের তল্লাশি দিয়েও পাওয়া যায়নি, অতিথি পাখি হলো আপনারা। আমার নেতা দীর্ঘদিন এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন, তার গায়ে এক ফোঁটা কালির দাগও লাগে নাই। বর্তমানে এই 5 তারিখের পরে দেখতে পাচ্ছি ফ্যাসিস্টদের যারা ঠাঁই দিয়ে এই অঞ্চলকে আমলিগের মুক্ত করার থেকে আমলিগ যুক্ত করেছে, তাদেরকেও এই আওয়ামী লীগের মতো এই রূপসা তেরোখাদার দিগলিয়ার মানুষ জবাব দিবে। আপনারা মনে করছেন বড় মঞ্চ সাজাচ্ছেন, মঞ্চে দাঁড়িয়ে ভাবছেন সবাই প্রজা আমি রাজা। না রে ভাই না। কেন? সাধারণ মানুষের জবাবদিহিতার একটা জায়গা কিন্তু আছে না? কোথায় সেই জায়গাটা কোথায় জানেন? 5 মিনিটে খেলা শেষ, 5 মিনিটে কিন্তু খেলা শেষ। একটা সিল, আমার একটা ভোট। আমি যদি সঠিক নেতৃত্ব না দিতে পারি, আমি যদি চাঁদাবাজি বন্ধ না করতে পারি, আমি বাংলাদেশ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে না পারি, তাহলে ওই ভোটের বাক্সে ব্যালটের মাধ্যমে কিন্তু জনগণ আপনাদের কিন্তু সেই জবাব দিয়ে ছাড়বে। অতএব আপনারা সাবধান হয়ে যান, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। আমি রাজনীতি করি কেন? আমি রাজনীতি করি অর্থের জন্য না, আমি কোনো কিছুর প্রত্যাশা করি না। আমি শরীফ শাহ কামাল তাজকে আমি যখন কৈশোর ছিলাম 2007 সালে, আমি যখন 7-8-এ পড়ি, তখন তাকে আমি দেখেছি চক্ষুদান কর্মসূচির মাধ্যমে এই অঞ্চলে এসেছিলেন, হাজার হাজার মানুষকে বিনা পয়সায় চোখের ছানির অপারেশন করিয়েছিলেন, তখন তার প্রেমে পড়ে গিয়েছিলাম। অতএব আমার নেতা দূর সময় এসেছিলেন, সুসময় আসেননি। যিনি দূর সময় শুধু দিয়েই গেছেন, তিনি সুবিধাবাদী নন। সুবিধাবাদী কারা? যারা ক্ষমতার প্রয়োগ করে, যারা গর্তে লুকিয়ে থাকে তারা। তিনি কি ক্ষমতা পেয়েছিলেন? তাহলে কি করে তিনি সুবিধাবাদী হলেন? আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, ক্ষমতা যারা বর্তমানে ক্ষমতা পাওয়ার সাথে সাথে চায়ের দোকানে বসতে পারি না, মাঠে যেতে পারি না, বিভিন্ন সমাবেশে যেতে পারি না, বলে চাঁদাবাজ। 10 টাকা লোক সামলাতে পারেন না আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে বিক্রি করে দেবেন। আমার নেতার টাকার অভাব নেই, আমার নেতার ভালোবাসার অভাব। এই জনগণ, এই সাধারণ মানুষ তাদের ভালোবাসেন না আপনারা? ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমৃত্যুকাল পর্যন্ত আমরা তার হাত ছেড়ে যাব না, যাবো ইনশাআল্লাহ। যদি আজকে আপনাদের সামনে আমি একটা কথা বলে যেতে চাই, যদি বুলেটের আঘাতে আমার দেহ যদি নিঃশ্বাস
হয়ে যায়, জাতীয়বাদী পতাকার তলে আমাকে ঠাঁই দিয়ে শরীফ শাহ কামাল তাজের একজন সৈনিক হিসেবে আমাকে কবরে শায়িত করবেন, আপনাদের কাজে দাবি রেখে গেলাম। আর যদি তা না হয়, ইনশাল্লাহ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো। কোন মামলা, কোন হুমকি আমাদেরকে বিতাড়িত করতে পারবে না। কারণ আমরা সৎ সাহসিকতা নিয়ে রাজনীতি করি, আমরা লোভের রাজনীতি করি না। অতএব সবাইকে কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, ঐক্যবদ্ধতা। সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে কি রাজি আছেন? ইনশাআল্লাহ। কোনো দ্বিধাদ্বন্দ্ব তো কারোর মধ্যে থাকবে না। জীবনের শেষ বিন্দু পর্যন্ত শরীফ শাহ কামালের হাতকে ধরে রাখতে পারবেন? ইনশাআল্লাহ বিজয় আমাদের। কারণ আল্লাহই উত্তম ফয়সালাকারী। আল্লাহ বলেছে, তুমি যদি সৎ সাহসিকতা নিয়ে এগিয়ে যাও, তোমার ওই সফলতা কেউ ঠেকাতে পারবে না। সবাইকে শরীফ শাহ কামাল তাজের হাতকে শক্তিশালী করতে হবে। কামরান ভাই আছে, যিনি আমাদের নেতৃত্ব দেন, আইজুল ভাই আছে, সিনিয়র নেতৃবৃন্দ অনেকে আছে, আমি অনেকের নাম বলতে পারবো না, সময় স্বল্পতা, রাত অনেক হয়েছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, সবাইকে শরীফ শাহ কামাল তাজের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।